এটিএন নিউজ বাংলাদেশের প্রথম সারির একটা নিউজ পোর্টাল বা মিডিয়া, যেটাই বলি আমরা। তারা ব্লেমিং করতেছে তাদের নিউজটা দেখলাম যে গত পরশু দিনের মনে হয় সম্ভবত, যদি আমি ভুল না করি। তারা নিউজ করছে যে রিপন মিয়ার মা এবং বাপের মা এবং বাবার সাক্ষাৎকার নিয়েছিল তারা, যে রিপন মিয়া নাকি তাদেরকে ভরণ পোষণ দেয় না, ইয়ে করে না। আচ্ছা, এটিএন নিউজের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনাদের কি যে সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে কি রিপন মিয়ার বাবা বা ওর মা আপনাদেরকে কি ডেকেছিল আপনাদের এগুলা কাভার করার জন্য? এই প্রশ্নটা যদি এটিএন নিউজের কারো চোখে পড়ে তাহলে দয়া করে উত্তরটা দিবেন। এটা শুধু আমার না, আমার মনে হয় অনেকেরই, বাংলাদেশের অনেকেরই এই প্রশ্নটা থাকবে। কারণ হচ্ছে ভাই, বিষয়টা আমাদের তো মনে হয়, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের তো মনে হয় যে এটার মানুষ এখন আর এসব খায় না, বুঝছেন? আমাদের তো মনে হয় যে আপনারা মনে হয় যে ওর সাক্ষাৎকার নিতে চাইছেন, ও আপনাদেরকে, ওর অন্য শিডিউল ছিল, ও আপনাদেরকে সাক্ষাৎকার দিতে নিষেধ করেছেন, বা সময়ের কারণেই হোক, যে কারণেই হোক দেয় নাই আপনাদেরকে সাক্ষাৎকার, বা যেটাই হোক, আপনারা এই কারণে ওর উপরে ক্ষুব্ধ হয়ে, ও যেহেতু একটু সহজ সরল মানুষ, ও যেহেতু একটু পড়াশোনা জানে না, ওর ফ্যামিলিটাও ওই রকম, ওর বাবা মাও সহজ সরল, আপনারা হয়তো ফসলাই ওর বাবা মারে এই সাক্ষাৎকারগুলো করে নিছেন। হয়তো অর্থনৈতিক লোভ দেখে বা অন্য 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 কিছু হতে পারে। এগুলো মনে মনে হইতেছে আমরা যারা সাধারণ মানুষ এখন যেটা দেখায় সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে যোগে, মানুষের এসব খায় না। মানুষ এখন খুব ইন্টেলিজেন্ট, বাংলাদেশের মানুষ, ঠিক আছে? এগুলো সত্য অবশ্যই বেরিয়ে আসবে। আপনারা, একজন মানুষ যখন উপরে উঠতে চাচ্ছে, তখন আপনাদের বাংলাদেশ, আমরা বাঙালি জাতি, আপনাদের কাজ হচ্ছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত নিচে টেনে হিসড়ে নিচে না নামানো যায়, ততক্ষণ পর্যন্ত আপনারা হাল ছাড়বেন না। আর এটা কি রিপন মিয়া কি, এটা কি কোনো জাতীয় ইস্যু? ওইখানে কি কোনো এরকম ঘটনা হয়েছে, বা ওর বাবা মা আপনাদেরকে খবর দিয়ে নিয়ে গেছে যে ওদেরকে নিয়ে নিউজ করার জন্য রিপন মিয়া ওদেরকে ভরণ পোষণ দেয় না, কোনো কিছু করে না? আশ্চর্য বিষয়।